হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করব হতরি বনমারি মুভিটিকে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে এই সুন্দর মুভিটি শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলতে চাই তোমাদের সবাইকে, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক করতে ভুলো না। লাইক করলে আমাদের অনেকটা সাপোর্ট হবে, এবং যাদের এই মুভি এক্সপ্লেনেশনগুলো ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও। এবং আগের ভিডিওগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে সেগুলো এই ভিডিওটা দেখার পর চেক আউট করে নিও। তো চলো এবার শুরু করা যাক হতারু বনমারি মুভি এক্সপ্লেনিং। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হতারু। সে তার মাকে বাই বলে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সে আসলে গরমের ছুটি কাটানোর জন্য তার মামার বাড়ি যাচ্ছিল, এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছিল সে যখন 6 বছরের ছিল, এবং সেখানে স্টোরিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই হতারু জঙ্গলে হারিয়ে গেছে এবং সে অনেক কান্না করছিল। যখন সে জঙ্গলে একা একা কান্না করছে, সেখানে পেছন থেকে একটা ডাক আসে, এবং সে যখন পেছন ঘুরে তাকায় তখন সে দেখে একটা ছেলে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। সে এসে বলছে যে, এই বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? তখন হতারু তাকে জানায় যে সে হারিয়ে গেছে, এবং সে এতক্ষণ পর একটা মানুষ দেখতে পেয়ে অনেক এক্সাইটেড হয়ে তাকে জড়িয়ে ধরতে যায়। আর সেই সময় মাস্ক পরা ছেলেটি ওখান থেকে সরে যায়। এর কারণে হতারু পড়ে যায় এবং অনেকটা চোট পায়। তারপর মাস্ক পরা ছেলেটি হতারুকে বলে, সরি, তুমি আমার জন্য পড়ে গেলে, তবে আমার কিছু করার নেই। তুমি একটা মানুষ যদি আমাকে ছুঁয়ে দেয় তাহলে আমি অদৃশ্য হয়ে যাব। কিন্তু হতারু এসব কথা কিছুই বুঝতে পারে না। সে বারবার ছুটে ছুটে সেই ছেলেটিকে ধরতে যায়, এবং সেই ছেলেটি হতারুকে আটকানোর জন্য তার মাথাতে লাঠি দিয়ে আঘাত করে দেয়। এবং তারপর হতারু বলে, তুমি মানুষ হতেই পারো না। তুমি যদি মানুষ হতে তাহলে একটা বাচ্চা মেয়েকে এভাবে আঘাত করতে পারতে না। তারপর সে ছেলেটি হতারুকে বলে, এই লাঠিটা ধরো, আমি তোমাকে জঙ্গলের বাইরে নিয়ে যাচ্ছি। সেটা শুনে হতারু অনেক খুশি হয়ে গিয়ে আবারও সেই ছেলেটিকে জড়িয়ে ধরতে যায় এবং আবারও তাকে লাঠি দিয়ে আঘাত করে। তখন হতারু বলে, সরি, আমি ভুলে গেছিলাম, তোমাকে তো ছোঁয়া যাবে না। এবং তারপর ছেলেটি হতারুকে নিয়ে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসে, এবং হতারু যখন যাচ্ছিল সে ছেলেটিকে বলে যে, কালকে আমি আবারও আসবো তোমার জন্য থ্যাংক গিভিং গিফট নিয়ে। আর তোমার নাম কি? আমার নাম হলো হতারু। তখন ছেলেটি কিছু বলে না, এবং হতারু যখন চলে যাচ্ছিল ছেলেটি পেছন থেকে বলে, আমার নাম গিম। এবং এটা দেখে হতারু আবারও ঘুরে তাকায়। তখন সেখানে ছেলেটি ছিল না, আসলে গিম সেখান থেকে চলে গেছিল। তারপর কিছুটা পথ হাঁটার পর সেখানে হতারুর মামা চলে আসে এবং তাকে অনেক বকাবকি করে আর বলে যে, এখানে তুমি আবারও কেন এসছো? এবং সে তাকে বকতে বকতে এখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় হতারু তার মামাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মামা, সত্যি কি এখানে ভূত আছে? তার মামা বলে, আমি কোনোদিনও দেখিনি, তবে গ্রামের অনেকে বলে যে তারা নাকি দেখেছে এখানে কাউকে না কাউকে। এবং বাড়ি যাওয়ার পর হতারু সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকাল হতে না হতে হতারু আবারও তার জন্য একটা থ্যাঙ্কস গিভিং গিফট নিয়ে তার সাথে দেখা করতে চলে যায়, এবং সেই থ্যাঙ্কস গিভিং গিফটটা ছিল 2টো আইসক্রিম। আসলে গ্রীষ্মের দিনে 2টো আইসক্রিম নিয়ে এসে গেছিল, এবং তারা দুজন মিলে জঙ্গলে ঘুরছিল। আর সেই সময় একটা প্রেতাত্মা সেখানে চলে আসে, মানে বাজে ভূত আর কি, এবং এসে হতারুকে ভয় দেখাতে থাকে। তখন গিম সেই ভূতটাকে বলে, তুমি একে বিরক্ত করো না, এ আমার বন্ধু। তখন সেই ভূতটা বলে, তুমি জানো না তোমাকে দেবতা বারণ করেছে কোনো মানুষের সংস্পর্শে আসতে? তখন গিম বলে, আমি জানি, তুমি একে কোনোদিনও বিরক্ত করবে না, এটা আমার বন্ধু, এখন তুমি এখান থেকে যাও, বলে ও ভূতটাকে ভাগিয়ে দেয়। এবং এটা দেখে হতারু অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আমার জীবনে প্রথমবার ভূত দেখেছি, এবং সে অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন তাকে গিম বলে, আমিও তো ভূত, তুমি আমাকে দেখে ভয় পাও না তো কই? এবং তখন সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই হতারু আর গিম অনেকটা টাইম একসাথে স্পেন্ড করে। তারা গোটা গ্রীষ্মটা একসাথে টাইম স্পেন্ড করে। এবং তারপর আমরা দেখতে পাই হতারু খেলছিল, এবং সে যখন দেখে যে গিম ঘুমিয়ে পড়েছে, সে তার মুখের মাস্কটা সরিয়ে তার ফেসটা দেখে নেয়, এবং সে দেখে তার ফেসের পেছনে একটা সুন্দর ফেস, এবং সে একটা মানুষের মতনই দেখতে। এবং হতারু বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে না জিজ্ঞাসা করে তোমার ফেস দেখে নিয়েছি, কিন্তু তুমি মাস্ক কেন পরে থাকো? তোমাকে তো ভালোই দেখতে। তখন গিম তাকে জানায়, আমি মাস্ক এই কারণে পরে থাকি যাতে আমাকে লোকে চিনতে না পারে আর মানুষ ভেবে ভুল না করে, আর যাতে তারা আমাকে ছুঁয়ে না দেয়, এবং তুমি আমার না জানিয়ে কেন আমার মুখের মাস্ক খুলেছ? তখন হতারু তাকে আবারও সরি বলে, এবং তাকে জানায়, হতারু গিমকে জানায়, এই গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাবে, আমি আবারও বাড়ি চলে যাব, তোমার সাথে আবার পরের বছর আমি দেখা করতে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই বলে বছর কেটে যায়। তার পরের বছর আবারও সে তার সাথে দেখা করতে আসে। এরম করতে করতে সে অনেকগুলো বছরই তার সাথে কাটায় এবং অনেকটা সময় তার সাথে স্পেন্ড করে। সে সারা জঙ্গল ঘুরতো, খেলা করত এবং একদিন
এরম করতে করতেই সেখানে অনেকজন চলে আসে, মানে অনেকজন ভূতেরা চলে আসে এবং বলে, গিন সাবধান, ও কিন্তু একটা মানুষ, ও যদি তোমাকে ছুঁয়ে দেয় তাহলে কিন্তু অনার্থ হয়ে যাবে, আর তুমি জানো যে তোমাকে বনের দেবতা বারণ করেছে। এবং তখন গিন জানায় কিছু হবে না, ও আমার বন্ধু, ও এমন কোনো কাজ করবে না যাতে আমার ক্ষতি হয়। এবং তারপরে সিনে আমরা দেখতে পাই যে হোতারু হারিয়ে গেছে এবং গিন তাকে খুঁজছিল, এবং সেই সময় হোতারু একটা গাছের মধ্যে মানে ঝুলে পড়ে, গিনকে ভয় দেখিয়ে দেয় এবং গিন ভয় পেয়ে যায় সেখানে। আর তারপরও আমরা দেখতে পাই আরও একটা বছর কেটে যায়, আর এখন হোতারু অনেকটা বড় হয়ে গেছে এবং সে এখন ক্লাস 5-এ উঠে গেছে। সে স্কুল ড্রেস পরেই চলে যায় গিমের সাথে দেখা করার জন্য। মামার বাড়ি এসে সে আর অপেক্ষা করে না, সে তখনই বেরিয়ে যায় জঙ্গলের দিকে। এবং গিমের সাথে দেখা হওয়াতে গিম যখন তাকে প্রথমবার দেখে স্কুল ড্রেসে, তখন গিম বলে যে তোমাকে তো পুরো মেয়েদের মতন লাগছে। তখন হোতারু বলে আমি তো মেয়েই। আর গিম তখন বলে আচ্ছা চলো। এবং এখানে আমরা বুঝতে পারি গিম তাকে এতদিন ছেলে হিসাবেই ভাবতো, আসলে যেহেতু সে অনেকটা বাচ্চাবেলা থেকে তাকে দেখছে আর অনেক বছর ধরে তাকে দেখছে, হঠাৎ করে এরকম চেঞ্জেস দেখে গিম অন্যরকম ফিল করে। এরপর হোতারু যখন বাড়ি চলে আসে, তার মামা তাকে বলে যে তরমুজ খাওয়ার জন্য, এবং তারা যখন দুজন মিলে তরমুজ খাচ্ছিল তখন তার মামা তাকে জানায় যে এবছর শীত অনেক বেশি পড়বে, হয়তো বনের দেবতারাও জমে যাবে। এবং এটা শুনেই হোতারুর গিমের কথা মনে পড়ে, আর সে পরের দিনই তার জন্য একটা মাফলার নিয়ে যায় এবং বলে এবছর শীত অনেক বেশি পড়বে, এই মাফলারটা তুমি তোমার কাছে রাখো, আমি আবার তোমার সাথে পরের বছর দেখা করব। তারপর আমরা দেখতে পাই হোতারু নিজের শহরেই ছিল, কিন্তু সে গিমকে অনেক মনে করছিল, কারণ এই ঠান্ডাতে গিম কেমন আছে না আছে সে অনেক চিন্তা করছিল। এরম করতে করতেই দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে, আবারও গরমের ছুটি পড়ে যায়, আবারও হোতারু তার মামার বাড়ি চলে যায়। মামার বাড়ি গিয়েই সে সবার প্রথমে গিমের সাথে দেখা করতে যায় এবং গিমের সাথে কথা বলতে বলতে গিম তখন তাকে জানায় তার ছোটবেলাকার কথা। গিম তাকে বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে এই জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যায়, আর আমি এই জঙ্গলে অনেক কান্না করছিলাম, তাই এখানকার ভূতেরা আমাকে আপন করে নেয়, আর এখানকার সবাই মিলে আমাকে আশীর্বাদ করে যে আমি কোনোদিনও মরবো না, আমি সারা জীবন অমর থাকবো, কিন্তু যতদিন না কোনো মানুষ আমাকে স্পর্শ করছে ততদিন পর্যন্ত আমি অদৃশ্য হব না। আর এই কারণেই আমি বলতে চাই যে তুমি তোমার মতন থাকো। মানে এখানে গিম তাকে এটাই বোঝাতে চাইছে যে সে যেন এখানে আর না আসে, মানে সে প্রতি বছর আস্তে আস্তে এখানে তার অভ্যেস হয়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে গিমের প্রতি ফিলিংস চলে আসতে পারে, সেই জন্য গিম তাকে প্রথম থেকেই তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। এবং হোতারু সেখানে বলে আমি তোমার কাছে সব সময় আসবো, আমি তো কোনোদিনই তোমাকে ভুলতে পারবো না, প্লিজ তুমিও আমাকে ভুলো না। আর এরম করে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। আমরা দেখি যে এই পুরো গ্রীষ্মকালটা হোতারু গিমের সাথে কাটিয়ে দেয় এবং গিম তাকে বলে যে একটা পার্টি আছে, তুমি আমার সাথে যাবে? এবং হোতারু বলে যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ওখানে কারা কারা থাকবে? তখন গিম তাদেরকে জানায় ওখানে সব ভূতেরা থাকবে, তুমি কি যেতে ইন্টারেস্টেড? তখন হোতারু বলে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তখন গিম তাকে বলে যে ঠিক আছে, তুমি রাত্রেবেলা পাহাড়ির সামনে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাব। এবং আমরা দেখতে পাই তারা দুজন মিলে সেই পার্টিতে যায় এবং হোতারু যাতে পার্টিতে হারিয়ে না যায় তাই গিম তার হাতের সাথে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল এবং তারা দুজন সেই পার্টিতে অনেক এনজয় করে। সেখানে আসলে সব ভূতেরা ছিল, তারা সব মানুষের বেশেই ভূতেরা এনজয় করছিল এবং তাদের সাথে হোতারুও অনেক এনজয় করে। তারপর যখন পার্টি শেষ হয়ে যায়, তারা দুজন রাতে যখন বাড়ি ফিরছিল তখন তারা কথা বলতে বলতে আসে। তখন হোতারু জানায় তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না, আমি আবারও গ্রীষ্মের ছুটিতে তোমার কাছে আসবো। তখন আমরা দেখতে পারি গিম তার মুখের মাস্কটা খুলে হোতারুকে পরিয়ে দেয় এবং হোতারুর কপালে একটা কিস করে, যেহেতু সে তাকে স্পর্শ করতে পারবে না। এবং হাঁটতে হাঁটতে বাচ্চা পেছন থেকে ছুটে আসে, মানে কটি বাচ্চা পেছন থেকে দৌড়ে দৌড়ে আসছিল, একটা বাচ্চা পড়ে যাচ্ছিল, তাই গিম তার হাতটা ধরে নেয় এবং সে বুঝতে পারেনি যে সেটা মানুষের বাচ্চা। এবং তারপরে আস্তে আস্তে আমরা দেখি গিমের হাত থেকে একটা আলো রশ্মি বার হতে থাকে। এখানে বুঝতে পারি গিম অদৃশ্য হতে চলেছে। সেখানে হোতারু ছুটে গিয়ে গিমকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পারে এরপর আর সে গিমকে কোনোদিনই দেখতে পারবে না। আস্তে আস্তে গিমের পুরো শরীরটা হাওয়ায় মিশে যেতে থাকে এবং রয়ে যায় শুধু জামাটা। এবং সেখানে হোতারু তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে এবং যাওয়ার সময় গিম তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি হোতারু, এবং হোতারুও বলে আমিও তোমাকে অনেকটা ভালোবাসি গিম। এবং তারা দুজন অনেক কাঁদতে থাকে
এবং সারা জঙ্গলও তখন অনেকটা কষ্ট পায় এবং জঙ্গল তখন হোতারুকে বলে যে থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য আজকে গিম মুক্তি পেল। গিমের অনেক ইচ্ছা ছিল সে কোনো মানুষের কাছ থেকে মুক্তি পাবে, তোমার জন্য সে আজকে মুক্তি পেয়ে গেছে। এখানে আমরা বুঝতে পারি গিম আসলে তার নিজস্ব জীবন দিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছিল, মানে এইভাবে অমর হয়ে বাঁচতে বাঁচতে তার আর ভালো লাগছিল না, তাই সে মুক্তি পেয়ে গেছে, তাও যাকে সে ভালোবাসতো তার হাত থেকে। এবং তারপর আমরা দেখতে পাই বনে জঙ্গলে সব জায়গাতে সব ভূতেরা এসে হোতারুকে থ্যাংক ইউ জানায় এবং তারপরে সিনে আমরা দেখতে পাই হোতারু সেখান থেকে কাঁদতে কাঁদতে তার মাস্কটা নিয়ে চলে যায় এবং বলে আমি তোমাকে কোনোদিনও ভুলবো না, আমি এখানে আসতে থাকবো। আর বলে আমি প্রতি বছর যেরকম গ্রীষ্মের অপেক্ষা করতাম, যেমন তোমার সাথে দেখা করতে আসতাম, সেরকম আমি প্রতি বছরই তোমার জন্য এখানে আসবো আর তোমাকে আমি কোনোদিনও ভুলবো না। এই বলে এখানে মুভিটি এন্ড হয়ে যায়, কিন্তু মুভিটির শেষে একটা ক্লিপ দেখানো হয়। গিম আসলে জানতো সেটা একটা মানুষেরই বাচ্চা, সে জেনে শুনেই তার হাতটা সে ধরেছিল যাতে সে নিজেও অদৃশ্য হয়ে যায় আর মুক্তি পেয়ে যায়, কারণ সে চাইতো না যে হোতারু তার জন্য পড়ে থাকুক, মানে হোতারু তার জন্য মুভ অন করতে পারছিল না। গিম জানতো তার কোনো ফিউচার নেই, সে আসলে একটা ভূত, ভূতের সাথে মানুষের প্রেম কোনোদিনই সম্ভব না, তার জন্যই গিম জেনে বুঝে এই জিনিসটা করেছিল যাতে সে মুক্তি পেয়ে যায় এবং হোতারুও নিজের লাইফে মুভ অন করতে থাকে। এবং মুভি শেষে আমরা দেখতে পাই যে হোতারু গিমের জন্য প্রতি বছর সে জঙ্গলে যেত এবং সময় কাটাতো। এই সুন্দর মুভিটা বন্ধুরা এইভাবেই শেষ হয়ে যায়। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অনেকটা খুশি হব, আর বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি এরকম ধরনের মুভি এক্সপ্লেনিং ভিডিও দেখতে ভালোবেসে থাকো তাহলে আমাদের বাকি ভিডিওগুলোকেও চেক আউট করতে পারো। আর দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে পরের সপ্তাহে। আপাততের জন্য টাটা।